ভোটের আগে ভেট। লোকসভা ভোটের মুখে দুই বিজেপি প্রার্থীকে নিরাপত্তা দিল মোদী সরকার। এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পেলেন অর্জুন সিং। 2019 সালে বিজেপিতে যোগদানের পরে অর্জুন সিংকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। 2021 সালের সেপ্টেম্বরে তার নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করে দেওয়া হয়। কিন্তু পরের বছর অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার কিছুদিনের মধ্যেই তার জেড ক্যাটাগরি তুলে নেয় মোদী সরকার। এবার আবার অর্জুন তৃণমূল থেকে বিজেপিতে ফিরে এসেছেন, আর সঙ্গে সঙ্গে ফিরে পেলেন তার কেন্দ্রীয় নিরাপত্তাও। নিরাপত্তা কে কাকে দিচ্ছে ওদের লোকজন, ওরা নিরাপত্তা দিচ্ছে। মুখে যা বেরোচ্ছে তার নিরাপত্তা কে দেবে যে আমরা জানি না, মুখ দিয়ে যা বেরোচ্ছে। সুতরাং ওদের দলের লোককে নিরাপত্তা দিচ্ছে সেটা ওরা বুঝছে, যেখানে আছে ইলেকশন কমিশন তারা দেখবে। কে কি সুরক্ষা পাবে এটা ঠিক হয় হচ্ছে আপনার আইবি রিপোর্টের উপরে। স্বাভাবিকভাবে অর্জুন সিংয়ের উপর এর আগেও বিভিন্ন ধরনের হামলা হয়েছে, স্বাভাবিকভাবে সেই তার যে উপযুক্ত সিকিউরিটি সেটা পেয়েছে। জাস্টিস গাঙ্গুলিকে ওয়াই ক্যাটাগরি দেওয়া হয়েছে, আপাতত সেই ধরনের নিশ্চয়ই আইবি রিপোর্ট গেছে। এতদিন রাজ্য সরকার অর্জুন সিংকে সুরক্ষা দিত, যেহেতু উনি তৃণমূলের সাথে যোগাযোগ তৃণমূলে গেছিলেন। তৃণমূল ছেড়ে দেওয়ার পর তো ওনারা সুরক্ষা ছিল না। যেদিন কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পেলেন অর্জুন সিং, সেদিনই তার বাড়ির উপর রাজ্য সরকার নজরদারি চালাচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। অর্জুন সিং এর দাবি, বাড়ির চারপাশে বসানো হয়েছে 82টি সিসি ক্যামেরা। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অর্জুন সিং এর আইনজীবীর অভিযোগ, বাড়িতে কারা আসছেন নজরদারি চালাচ্ছে পুলিশ। এতে অর্জুন সিং এর ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে। 82টা ক্যামেরা আমার বাড়ি আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে, যার বয়স 70 বছর। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে, তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাকি? সব মিলিয়ে লোকসভা ভোটের আগে এবার নজরদারির অভিযোগ ঘিরে সরগরম ব্যারাকপুর। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।